সুমামা বলল, হে আল্লাহ রাসূল, ইতিপূর্বে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট চেহারা আমার মনের মধ্যে আর কারো ছিল না। আপনার ধর্মের চেয়ে নিকৃষ্ট ধর্ম আমার কাছে আর কোনোটাই ছিল না। আপনার কিতাবের চেয়ে নিকৃষ্ট কিতাব আমার মনের মধ্যে অন্য কোনো কিতাব ছিল না। এখন আপনার কাছে বায়াত হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার দ্বীন আমার কাছে সর্বোত্তম দ্বীন হিসেবে গ্রহণ করলো। আপনার কুরআন আমার কাছে সর্বোত্তম কিতাব মনে হলো, আপনার চেহারা আমার কাছে সর্বোত্তম চেহারা মনে হলো। তখন সে বলল, হে আল্লাহ রাসূল, আমি তো আপনার চেহারার মধ্যে কোনো ধোঁকাবাজির ছাপ দেখতে পাই না, আমি তো আপনার মধ্যে কোনো মিথ্যাবাদীর ছাপ দেখতে পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনীকে তিনি যুদ্ধের মধ্যে প্রেরণ করছিলেন। সুমামা ইবনে উসাল সে তখন মুসলমান ছিল না। তখন আল্লাহ রাসূলের সাহাবী তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি মসজিদের খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুমামা, আমার সম্পর্কে তোমার কেমন মন্তব্য হয়, আমার সম্পর্কে তুমি কেমন ধারণা পোষণ করো? তখন সুমামা উত্তর দিয়ে বলল, হে নবী, আমি জানি আপনি হক, আপনি সত্য, আপনি যদি আমাকে শাস্তি দেন তাহলে শাস্তি দিতে পারেন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাযোগ্য ব্যক্তিকে হত্যা করলেন, আর যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে এটা হবে আপনার জন্য দয়া, আপনার জন্য করুণা। আপনি যদি সম্পদ চান তাহলে আমাকে বলেন, আমি আপনাকে সম্পদ দিতে প্রস্তুত আছি। আপনি যদি আমার কাছে সুন্দরী নারী চান আমাকে বলেন, আমি আপনাকে সুন্দরী নারী দিতে প্রস্তুত আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জবাব শুনে তিনি চলে গেলেন। এইভাবে একদিন গেল, তার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। দ্বিতীয় দিন গেল, কোনো পরিবর্তন আসলো না। তৃতীয় দিন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, তখন একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, হে সুমামা, আমার সম্পর্কে তোমার কি ধারণা? তখনও তিনি বলল, হে আল্লাহর রাসূল, আমি তো পূর্বেই আপনার সম্পর্কে উত্তর দিয়ে দিয়েছি, সুতরাং আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা সুমামাকে ছেড়ে দাও, তোমরা তার আপন অবস্থায় ছেড়ে দাও। তখন সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে সুমামাকে ছেড়ে দিল। তখন সুমামা এক দৌড়ে গিয়ে কূপের মধ্যে গিয়ে গোসল করলো, নিজের মধ্যে পবিত্রতা হাসিল করলো। তখন তার মধ্যে বুঝে আসলো ইসলাম কি জিনিস, ইসলাম কি ধর্ম। গোসল করার পরে সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নত হলো, বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মুসলমান করুন, আপনি আমাকে মুসলমান বানান, আমি মুসলিম হতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটি মিটি হাসলেন, তাকে মুসলমান বানাইলেন। তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলাম ধর্ম গ্রহণ করে সে ধন্য হয়ে গেল। তখন কি হলো জানেন? তখন সে সুমামা বলল, হে আল্লাহর রাসূল, ইতিপূর্বে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট চেহারা আমার মনের মধ্যে আর কারো ছিল না। আপনার ধর্মের চেয়ে নিকৃষ্ট ধর্ম আমার কাছে আর কোনোটাই ছিল না। আপনার কিতাবের চেয়ে নিকৃষ্ট কিতাব আমার মনের মধ্যে অন্য কোনো কিতাব ছিল না। এখন আপনার কাছে বায়াত হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার দ্বীন আমার কাছে সর্বোত্তম দ্বীন হিসেবে গ্রহণ করলো। আপনার কুরআন আমার কাছে সর্বোত্তম কিতাব মনে হলো, আপনার চেহারা আমার কাছে সর্বোত্তম চেহারা মনে হলো। তখন সে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার চেহারার মধ্যে কোনো ধোঁকাবাজির ছাপ দেখতে পাই না, আমি তো আপনার মধ্যে কোনো মিথ্যাবাদীর ছাপ দেখতে পাই না। তখন সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে বলল, হে রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আমি গিয়ে দিন উমরা করি। আল্লাহ রাসূল তাকে উমরা দিলেন, উমরা করার অনুমতি দিলেন। উমরা করে সে যখন তার গোত্রে ফিরে গেল, তখন সে তার গোত্র থেকে প্রচুর মালামাল মদিনার মধ্যে আসতো। তখন সে বলল, আমার একটা সম্পদও আমি মদিনার মধ্যে প্রেরণ করব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী আদেশ না করে। দেখবো এই সমস্ত কাফেরদেরকে না খাই আমি মারবো। আল্লাহর রাসূল অনুমতি না দিলে আমি একটা মালও তাদের কাছে প্রেরণ করব না।
এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি লিখলেন, হে সুমামা, এতটা কঠিন হইও না, তুমি একটু দয়া করো। ভাই, মক্কার মধ্যে আমার বংশধর রয়েছে, সুতরাং আমার দিকে তুমি খেয়াল করে হলেও তুমি তোমার সম্পদকে মদিনার মধ্যে প্রেরণ করো। তখন সেই সুমামা এত ইমানই মজবুত গ্রহণ করলো।